আজকে প্রকাশ্যে এই সংবাদ মাধ্যমে বলছি, এমনকি রাজ্য সরকারের পক্ষ থেকে আমাদের 4 কোটি টাকা পর্যন্ত অফার করা হয়েছে। 4 কোটি টাকা নিয়ে নেন, অনেক টাকা, মেয়ের জীবনের থেকে অনেক দাম বেশি। কোটি টাকা অন্তত বলা হয়নি, কিন্তু এই অফিসার মিঠুন বিশ্বাস, তিনি, আমি যখন বললাম যে পরেশ পালের নামে কেন সাপ্লিমেন্টারি চার্জশিট দেবেন না, আমার বললো সেটেল হয়ে যাও, সেটেল। সেই দিনকেই কিন্তু আমি এই ভণ্ড লেখাটা লিখে কিন্তু সিবিআই অফিস থেকে বেরিয়ে এসেছিলাম চিল্লামিল্লি করে। আমাদের নিজেদের হাতে তুলে নেওয়ার সময় এসেছে। ওই 14 তলার নবান্ন থেকে মমতাকে গঙ্গায় ভাসিয়ে দেওয়ার সময় এসেছে। কাজ চলবে না ক্ষমতায়, এই সরকারকে 14 তলা থেকে টেনে গঙ্গায় ফেলতে হবে। মমতা ব্যানার্জি সরকারকে, তৃণমূলের সরকারকে 14 তলা থেকে নামিয়ে গঙ্গায় ফেলতে হবে। তাহলে এই রাজ্য চলবে না। মেনে নিতে হবে মমতার শাসনে, এটা আমাদের ভাগ্য। মরতে হবে, যদি লড়াই করে জিততে পারি জিতবো, নাহলে মরতে হবে। যতদিন মমতার শাসন থাকবে এই সেটিং রাজত্ব, সিবিআই বলুন, পুলিশ বলুন, এখন তো মনে হচ্ছে সেটিং। পুলিশ যা কাজ করলো, আমার মাকে দিয়ে সাদা কাগজে সই করে নিয়ে গেল, মামলা ধামাচাপা দেওয়ার চেষ্টা করলো, সিবিআই এলো, কোর্ট এলো, সেম জিনিস। 14 তলা থেকে আমরা না নামাতে পারি, তাহলে কালকে হয়তো আমার যে বডির ছবি আপনাকে করতে হবে। সাধারণ মানুষ, শুধু আমি না, একের পর এক লোক মারা যাবে। কত মানুষ মারা গেছে ভোট পরবর্তী হিংসা, কতজন মারা গেছে। ওনার মেয়ের কথা জিজ্ঞেস করুন, কালকে কি ঘটনা ঘটেছে, পরশুদিন কি ঘটনা ঘটেছে। এই অত্যাচারী মমতা ব্যানার্জি যতদিন থাকবে, পশ্চিমবঙ্গ মানুষকে মরতে হবে। সিবিআই কে করছি কারণ ঘুষখোর। ঘুষ না খেলে পরেশ পালের বিরুদ্ধে এত কিছু তথ্য সবকিছু তুলে দেওয়ার পরেও এই চুনোপুটিদের তো ধরা দূরের কথা, ভুলে যান, পরেশ পালকে ধরছে না। কারণ সিবিআই অফিসে, এই সিজিও কমপ্লেক্সে আমি যে এত বছর গেছি, ওখানে একটা জিনিস দেখেছি, একটা না দালাল চক্র চলে। এটা আপনি প্রমাণ পাবেন, আমার কথাটা মিথ্যে না। কারণ যে নর্থ থানা আছে, বিধাননগর নর্থ থানা, সিবিআইরই এরকম একটা কমপ্লেন ছিল যে সিবিআই এর নামে এরকম তোলাবাজি হয়। সিবিআই এর কমপ্লেন যে সিবিআই এর নাম করে তোলাবাজি করা হচ্ছে, তার মানে এখানে এরকম একটা তোলাবাজি হয়। একদমই ভুল কথা, সেখানে সিবিআই অফিসাররা জড়িত। কারণ যখনই কোনো কেসে একটা বড় এমএলএ এমপির নাম জড়িয়ে পড়ে না, তখন একটা খুশির হাওয়া ওখানে চলে। এই দালালরা কি করে, এই অফিসারদের সঙ্গে সেই আসামির একটা যোগাযোগ সূত্র বার করে, এবং সেখানে একটা বড় ধরনের লেনদেন হয়, এবং সেই লেনদেনের পরে আর সাপ্লিমেন্টারি চার্জশিট হবে না, আসামি ধরা পড়বে না, আপনার কেস যা হওয়ার জলাঞ্জলি হয়ে যাবে। প্রথম দিন পুলিশ যে 24 ঘন্টার মধ্যে যে কাজটা করেছিল, সিবিআই 10 মাস ধরে সেই কাজের উপরে একটা সিলমোহর লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, এটাই ঠিক। তার বাইরে সিবিআই এখনো কিছু করে উঠতে পারেনি। দুজনকে অ্যারেস্ট করেছিল, সন্দীপ ঘোষ কলেজের প্রিন্সিপাল এবং টালা থানার ওসি অভিজিৎ মন্ডল। তাদেরও 90 দিন পেরিয়ে গেছে, জামিন হয়ে গেছে। তাদের বলেছে আমরা এদের বিরুদ্ধে কিছু করতে পারছি না, আপনারা যা করার করে নিন। তাদের জামিন পেয়ে গেছে। এই হচ্ছে সিবিআই এখানে বসে কি করছে। আমরা অনেকবার সিবিআই কে আমাদের এদের বিরুদ্ধে সন্দেহ, এরকম অনেক সাসপেক্টেড লিস্ট দিয়েছি, কিন্তু তার বিরুদ্ধে সিবিআই কোনো তদন্তই করে দেখেনি। পরেশ পালের নাম আছে, এই গুন্ডা তোলাবাজ, সে কি আমায় ছেড়ে দেবে বলে মনে হয়? আর যদি মারা যায়, এই সিবিআই এর জন্যই মারা যাব, কারণ তারা সেই রাস্তাটা মসৃণ করে দিচ্ছে। উনি বলছিলেন উনি সিবিআই চায়নি, আমি বলছি আমরা চেয়েছি। হ্যাঁ, আমরা চেয়েছি, দিনের পর দিন আমরা সুপ্রিম কোর্টে গেছি, হাইকোর্টে গেছি, ধর্ণা দিয়েছি, বুঝতে পারিনি যে এত বড় ঘুষখোর। চোরদের তাড়াতে ডাকাত ডেকে এনেছি। পশ্চিমবঙ্গের মানুষ এরপরে হয়তো আর কোনোদিনই সিবিআই চাইবে। এর সম্প্রতিকালে যে সবচেয়ে বড় ব্যর্থতা হয়ে থাকে, তাহলে অভিজিতের যেভাবে মৃত্যু ঘটেছিল ফেসবুকে, এবং অভিজিতের মৃত্যুতে কিন্তু মাথারা ছিল। তুমি ভেবো না যে কিছু গুন্ডা গিয়েছে, শাসক দলের লোকজন গেছে, তারা গিয়ে মেরে দিয়ে। আমি পরিষ্কার করে বলতে চাই যে সিবিআই এর যে তদন্তের মানে আদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট, এই পারসেপশন থেকে যে এই মার্ডার গুলো, 54টা লোক মারা গেছে শুধুমাত্র ভোট সন্ত্রাসে 5 দিনের মধ্যে, পৃথিবীর ইতিহাসে খুব কম হয়। এই ধরনের জেনোসাইড, যে ধরনের গণহত্যা হয়েছিল, সেই গণহত্যার মানে দায়িত্ব পেয়েছিল সিবিআই। তুমি আমায় বলতে পারো যে মাথা কয়জনকে ধরেছে, কয়টা মাথা ধরা পড়েছে, কয়টা মানে বড় বড় শাসক দলের নেতা ধরা পড়েছে, মানে 2-4টা চুনিপুটিকে ধরে যে মানে জেল খাটিয়ে সিবিআই তদন্ত শেষ হয়ে গেল। ফলে আমি তোমাকে খুব পরিষ্কার করে বলতে চাই, অভয়ার ক্ষেত্রে
হোক, অথবা মানে অভিজিতের মৃত্যুর পরে মানে বিশ্বজিৎদের যে ন্যায় বিচারের প্রশ্ন, সেই প্রশ্ন কিন্তু অধরা থাকছে। সিবিআই কোন সেটিং এ, কোন অদক্ষতায়, কেন তারা শেষ পর্যন্ত ন্যায় বিচার দিতে পারছে না, এই প্রশ্নটা কিন্তু আমাদের। তুষার মেহতা তিনি হচ্ছেন কি সলিসিটর জেনারেল। তিনি প্রথম দিনে তো সামান্য হিয়ারিং হয়েছিল, তো সেকেন্ড দিনে আমি পুরো আমার কাছে একদম ক্রোনোলজি করে লেখা আছে। সেকেন্ড দিনে বলল দ্য সিন অফ ক্রাইম হ্যাজ বিন চেঞ্জড। তাহলে সেই যে রিপোর্টটা কে দিয়েছে? সিবিআই। সেই রিপোর্ট তুষার মেহতা তো নিজে করতে পারে না, পারে কি? সে রিপ্রেজেন্ট করছে কি, কাকে? সিবিআই কে রিপ্রেজেন্ট করছে, সিবিআই উকিল, মানে সরকারি উকিল। তাহলে যদি ওখানে এই ঘটনা না ঘটে থাকে তাহলে পুরো জিনিসটাই কোলাপস করে গেল। হোল থিং কোলাপসেস। নাম্বার ওয়ান, এগুলো সব আমি দিয়ে দিয়েছি। নাম্বার ওয়ান। নাম্বার টু, দুটো সিএফএসএল রিপোর্ট আছে। একটা হচ্ছে সিএফএসএল যে ক্যালকাটা ব্রাঞ্চ, মানে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি, একটা ক্যালকাটা ব্রাঞ্চ বহুদিন আগের থেকে আছে। আর একটা হচ্ছে সিএফএসএল এর হেডকোয়ার্টার্স। তো এইখানে যে রিপোর্টটা তারা দিয়েছে, তার যে সমস্ত গুলো মানে যার ভিত্তিতে দিয়েছে, তো সেগুলো তো এই ক্যালকাটা পুলিশই তাদেরকে হাতে দিয়েছে। সেখানেও দেখা গেল কি যে ডিএনএ, অন্য লোকের ডিএনএ ওখানে এসে যাচ্ছে। তাহলে সেই জায়গাটাও ক্লিয়ার না। সিএফএসএল দিল্লি, কিন্তু সিবিআই এখন আর কমান্ডের মধ্যে নেই। মানে সিএফএসএল দিল্লি বা সিএফএসএল ক্যালকাটাও কিন্তু এখন আর আগে সিবিআই আন্ডারে ছিল, কিন্তু এখন আর তারা নেই, তারা ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে। তাহলে তারাই তো বলে দিয়েছে যে ঠিক ওই জায়গায় এই ঘটনাটা হয়েছে, কথা বলা যায় না। পুলিশকে নিয়ে যখন আমরা সমালোচনা করি, একইভাবে কিন্তু মানে সিবিআই এর ব্যর্থতা নিয়ে আমরা কেন নীরব থাকবো? রাজ্য পুলিশ যখন কোনো অন্যায় করে, অবিচার হয়, তখন আমরা যেমন সরব হই, সিবিআই কিন্তু আমি বলবো একটার পর একটা মামলা, যে মামলা কিন্তু চূড়ান্তভাবে মানে স্বচ্ছভাবে সেটার কিন্তু কিনারা করতে পারেনি, হিমঘরে পাঠিয়ে দিচ্ছে। দেখো, এটা এর আগেও তুমি জানো যে যে সমস্ত দুর্নীতির মামলাগুলো হয়েছিল, সেই দুর্নীতি মামলা মানে সারদা হতে পারে, নারদা হতে পারে, কয়লা হতে পারে, গরু হতে পারে, সবগুলো তুমি শিক্ষা তুমি সবকিছুকে দেখবে যে একটা জায়গা পর্যন্ত সিবিআই যাচ্ছে, তারপরে সিবিআই যাচ্ছে না, মাথা ধরছে, আরো পরিষ্কার করে বললে মাথা ধরছে না। ফলে এইটা কিন্তু মানে খুব গুরুত্বপূর্ণ যে কেন সিবিআই স্বচ্ছভাবে বলে দিতে পারছে না যে ভাই অভয়া কাণ্ডের কি হয়েছিল, কি কারা দায়ী, কিভাবে দায়ী, কেন দায়ী, কেন একদম পরিষ্কার করে মানে আশ্বস্ত করতে পারছে না। যদি যেটাই তারা মনে করুন সেটা স্পষ্ট করে বলুন, ফাইনাল চার্জশিট দিয়ে বলুন। এবং একই সাথে তোমাকে আমি বলবো যে ন্যায় বিচারটা না, মানে বৃহত্তম সমাজ, তাদের একটা নিজস্ব ভাবনা চিন্তা আছে। সেই ভাবনার কনটেক্সটে সিবিআই এর যদি তদন্ত তুমি দেখো, সাধারণ মানুষ কোনো একটা জায়গায় আঘাত পাচ্ছে বারবার, তারা মনে করছেন যে যতটা গভীরতার সাথে সিবিআই এই তদন্তটা চালানোর কথা ছিল, সিবিআই সেই গভীরতা নিয়ে তদন্তটা চালেনি। কারণ এই আরজি করের ঘটনাটা শুধুমাত্র অভয়ার নির্মম মৃত্যু তো নয়, তার সাথে বিরাট দুর্নীতি যুক্ত ছিল, কিভাবে এই ইকোসিস্টেমটা কাজ করেছে, এই সব মিলে সমস্ত কালপিটদের ধরা, গ্রেপ্তার করা, তাদেরকে ন্যায় বিচারে পাঠানো, এইটা সামহাও কিন্তু আমার বারবার মনে হচ্ছে যে সিবিআই তদন্তটা কোনো একটা জায়গায় কিন্তু মানুষ যেভাবে ন্যায় বিচারটা চাইছে সেই ন্যায় বিচারের কিন্তু দিতে পারছে। আমাদের রাজ্যে বারবার আমরা সিবিআই এর উপর আস্থা রাখি, সবসময় আমরা সিবিআই তদন্ত চাই বলছি, কিন্তু সিবিআই আলটিমেট কি করে বলুন তো? আমার সঙ্গে রয়েছেন আজকে দুই পরিবার, আর অভয়ার পরিবার রয়েছেন, আমার সঙ্গে কাকু কাকিমা রয়েছেন, এবং আমার সঙ্গে রয়েছেন বিশ্বজিৎ সরকার, অভিজিৎ সরকারের দাদা। আপনারা জানেন লাইভ করে বলার পরেও কারা কারা মারছে বা তাকে কিছুক্ষণের মধ্যে খুন করে ফেলা হবে, তারপরেও বলছি তাবড় তাবড় নেতারা ছাড়া পেয়ে আছে এই মুহূর্তে দাঁড়িয়ে, কাউকে অ্যারেস্ট করার ক্ষমতা নেই। এদিকে তো বিচারহীন দুই পরিবারকে নিয়ে আমি এই মুহূর্তে কথা বলবো। প্রথমেই যাব কাকিমা, আমি বলছি একটা জিনিস, বলছি সিবিআই কেন আমাদের রাজ্যে কাজ করতে পারছে না? কি মনে হচ্ছে আপনাদের কেসে? আর আমার সঙ্গে রয়েছেন বিশ্বজিৎ সরকার,
তারা, আমি বলছি পুলিশ তো আপনাদের ফেল করেছে, সিবিআই ওকে ফেল। ফেল বলবো না, 10 মাস ধরে মেয়েকে হারিয়েছি। প্রথম দিন পুলিশ যে 24 ঘন্টার মধ্যে যে কাজটা করেছিল, সিবিআই 10 মাস ধরে সেই কাজের উপরে একটা সিলমোহর লাগিয়ে দিয়েছে, হ্যাঁ এটাই ঠিক। তার বাইরে সিবিআই এখনো কিছু করে উঠতে পারেনি। আমি বলছি যাহা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমি বলছি এই মুহূর্তে আমি মুখ্যমন্ত্রীকে ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কথা বলছি। পুলিশ মন্ত্রী কাকু কিছুই করলো না, পুলিশ বিচার দিল না, সিবিআইও বিচার দিল না, এখনো পর্যন্ত বিচারহীন আপনাদের 10 মাস কাটলো। প্রথমে যে কথাটা সবার জানা দরকার, আর সংবাদ মাধ্যমের মধ্যেই মানুষ জানতে পারবে, আমরা যখন প্রথম হাইকোর্টে 13ই আগস্ট মামলাটা করি, আমরা একটা ইন্ডিপেন্ডেন্স তদন্তকারী সংস্থা এবং কোর্ট মনিটরিং এর কথা বলেছিল, কিন্তু হাইকোর্টের প্রধান বিচারপতি সিবিআই কে ভালো মনে করেছিলেন বলে আমাদের সেই কথা না রেখে তিনি সিবিআই কেই ব্যাপারটা হস্তান্তর করেন। কলকাতা পুলিশ কিন্তু উনি এতটুকু বিশ্বাস করেননি এবং উনি বলেছেন কোর্ট চত্বরের মধ্যেই এই সমস্ত কেস ডায়েরি এবং যত ম্যাটেরিয়ালস আছে সমস্ত সিবিআই কে কোর্ট চত্বরের মধ্যেই হস্তান্তর করতে বলেছিলেন এবং তৎক্ষণাৎ। তাতে কি পুলিশের অপমান হয়নি যে পুলিশকে কোর্ট এতটুকু বিশ্বাস করছে না? সিবিআই সেই দায়িত্ব নিয়ে সিবিআই সেখানে কোথাও ম্যানেজড হয়ে সমস্ত ঘটনা জেনে, আমি বলবো না সিবিআই জানে না, সিবিআই ভারতের 1 নম্বর প্রিমিয়ার গোয়েন্দা সংস্থা। সিবিআই সব জানে, আমার মেয়েকে কিভাবে মারা হয়েছে, কোথায় মারা হয়েছে, কজনে মিলে মেরেছে, কারা কারা এই অপরাধের সঙ্গে যুক্ত, সমস্ত কিছু জানে। জেনে কোনো অজ্ঞাত কারণে চুপ করে বসে আছে। সেটাই আমাদের কোশ্চেন এবং তার জন্য আজকে সিবিআই আমাদের প্রসিকিউশন, সিবিআই এবং ডিফ্যাক্টো একসঙ্গে যেখানে আমরা কাজটা করব সেটা না করে সিবিআই এখন আমাদের প্রতিপক্ষ হিসাবে কোর্ট এসে দাঁড়াচ্ছে। একদম, আমি বলছি আমার সঙ্গে রয়েছেন বিশ্বজিৎ সরকার। দাদা আমি বলছি এই কোর্ট মনিটরিং, কোর্টে গেলেন, সিবিআই এর উপর ভার দেওয়া হলো তদন্তের ভার। আমি বলছি কোর্ট ভার দিচ্ছে সিবিআই এর উপর, আপনার ক্ষেত্রেও ঠিক একই জিনিস আপনি বলছিলেন। আমি বলছি তাও কি সিবিআই এর অফিসারদের ভয় লাগছে না যে তদন্তটা করতে হবে, ঠিক আলটিমেট কনক্লুশনে গিয়ে পৌঁছাতে হবে? না, ভয় কোথায়? যেখানে পয়সা আছে সেখানে ভয় নেই। পয়সা বলতে গেলে দেখুন, মহামান্য আদালত এখনো অব্দি আমরা যেই পজিশনে আছি বা মামলাটা অভিজিৎ সরকারের যেই পজিশনে আছে শুধুমাত্র মহামান্য আদালতের জন্য। কিছুদিন আগেই দেখেছেন ব্যাংশাল কোর্টের যিনি বিচারক রোহন সিনহা যেইভাবে এই কেসটাকে উনি এগিয়ে নিয়ে যাচ্ছেন, মানে প্রণাম করার যোগ্য। বা হাইকোর্টের একের পর এক বিচারক যেইভাবে আমাদের কেসের বিচার দিয়ে গেছেন, সত্যি আমরা আদালতকে প্রণাম করছি। পরেশ পালের কথা বলছে মাথা, আমি বলছি যে মেন মাথা বলা হচ্ছে পরেশ পাল, বলছি এই মাথাগুলোর ক্ষেত্রে সিবিআই এর অফিসারদের কি অসুবিধা হয়ে যাচ্ছে, আটকে যাচ্ছে? মাথা বলতে সেদিন আমরা হসপিটালে গিয়ে দেখেছিলাম, সেমিনার হলে বিনীত গোয়েল, তারপর এই সুপিয়া মল্লিক এবং মুরলীধর শর্মা, এরা বড় বড় আইপিএস লেভেলের লোক, এরা তো মুখ্যমন্ত্রীর কথা ছাড়া ওখানে আসেনি। কিন্তু ওদের ওখানে উপস্থিতিতেই সেখানে আরজি করের সঙ্গে সম্পর্কই নেই এমন যারা সেমিনার হলে ছিল, কিন্তু আমাকে সেমিনার হলে ঢুকতে দেওয়া হয়নি মেয়ের ওই রক্তাক্ত দেহ, নিথর দেহটা দেখার জন্য। পুলিশের পায়ে ধরে কেঁদেও পারিনি, কিন্তু তারা ছিল। তারা কিসের জন্য ছিল সেটা কি সিবিআই তদন্তের আওতায় পড়বে না? আমরা বারবার বলেছি সেমিনার হলে কারা এরা, যেমন দেবাশিস সোম, প্রসূন দে, একজন আইনজীবী, আমরা তখন তাদের চিনতাম না, কিন্তু ডিসি ইন্দিরা মুখার্জি উনি কিন্তু সবাইকে নাম ধরে ধরে চিনিয়ে দিয়েছে, আইডেন্টিফাই করিয়ে দিয়েছেন। অভিক দে, বিরূপাক্ষ, তারপর ওই সে থিয়েট কালচারের যে মাথা উত্তর আশিস পান্ডে, সবাই সেখানে কি করছিল, তাদের এখনো কেন তদন্তের আওতায় আনা হলো না? আপনারা মুখ্যমন্ত্রীকেও জিজ্ঞাসাবাদের কথা বলছিলেন। মুখ্যমন্ত্রী রাত্রি 2টো পর্যন্ত মিনিট টু মিনিট বিনীত গোয়েলের সঙ্গে কথা বলেছেন। আজকে পশ্চিমবঙ্গে কত লোক মারা যায়, কত রকম দুর্ঘটনা ঘটে, কত ইনসিডেন্ট হচ্ছে, এইরকম ঘটনা ঘটছে, কোন ডেড বডি উনি গ্রিন করিডোর করার অর্ডার দেন এবং উনি নিজে সিজিএম কে পাঠান ইনকোয়েস্ট করার জন্য। উনি এই সমস্ত কথা বলেছেন সংবাদ মাধ্যমে। উনি আবার বলছেন টাকা দেওয়ার কথা, 10 লাখ টাকা তো ফ্যামিলিকে দিতেই পারি। সুতরাং এই সমস্ত তথ্য তো সিবিআই জানা উচিত। কেন উনি টাকার অফারটা বারবার আমাদের দিতে দেওয়ার চেষ্টা করছেন? এবং
আজকে প্রকাশ্যে এই সংবাদ মাধ্যমে বলছি, এমনকি রাজ্য সরকারের পক্ষ থেকে আমাদের 4 কোটি টাকা পর্যন্ত অফার করা হয়েছে। 4 কোটি টাকা নিয়ে নেন, অনেক টাকা, মেয়ের জীবনের থেকে অনেক দাম বেশি 4 কোটি টাকা, এবং এটা নিয়ে একটা সেটেলমেন্ট করে নেন। কেন? 4 কোটি টাকা, আমি বলছি 10 লাখ থেকে 4 কোটি। 4 কোটি টাকা পর্যন্ত আমাদের অফার করা হয়েছে যে আপনারা 4 কোটি টাকা নিয়ে কেসটাকে সেটেলমেন্ট করে দেন। এগুলো কেন করা হচ্ছে? এই জন্যই আমরা বলছি যে মুখ্যমন্ত্রী এর সঙ্গে সম্পূর্ণভাবে জড়িত। এই যে র্যাকেট, মেডিসিন র্যাকেট চলে, এটা মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং মুখ্যমন্ত্রীর মদতেই চলে। মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী এনার মদতেই চলে। সুতরাং ওনার সমস্যা তৈরি হচ্ছে বলেই উনি এটাকে, আজকে আরজিকর থেকে ওনার কোটি কোটি টাকা ওনার পার্টি ফান্ডে যেত, সেটা এখন বন্ধ হয়ে গেছে, সেটা ওনার সহ্য হচ্ছে না। সেই জন্য তাড়াতাড়ি ব্যাপারটাকে একটা মিউচুয়াল করে নিয়ে আমাদের সরিয়ে দেওয়ার জন্য উনি, সেই জন্যই সিবিআই কে বলছি বারবার ওনাকেও তদন্তের আওতায় আনা উচিত। এবং মুখ্যমন্ত্রীর নির্দেশেই সেদিন যে আমার মেয়ের ডেড বডিটা আমরা রাখতে পারিনি সেকেন্ড পোস্টমর্টমের জন্য, রাত্রে পোস্টমর্টম হয়েছে, এবং আমাদের এই যে লোকাল এমএলএ কমিশনার মুখ্যমন্ত্রীর নির্দেশেই আমার মেয়ের ডেড বডিটা পুড়িয়ে দিয়েছে। আমাদের অনুমতি আমাকে সাইন করিয়েছে জোর করে পুলিশ, কিন্তু আমরা জানতাম না যে আমরা টালা থানায় বসে আছি, মেয়ের ডেড বডি কোথায় নিয়ে যাচ্ছে। আমরা আবার টালা থানায় গেছিলাম, কিন্তু টালা থানায়ও আমাদের গাড়িতে আটকে রাখা হয়েছিল, পুলিশ ওখানে আমাদের নামতেও দেয়নি, আমাদের এফআইআরও লিখতে দেয়নি। একটা কথা বলুন তো, এই মুহূর্তে আমি 2 পরিবারকে নিয়ে বসে আছি, সিবিআই ডিরেক্টর কি অর্ডার দিয়েছে জানেন? যে 600টা কেস নাকি পেন্ডিং আছে, ইমিডিয়েট সমাধান করতে হবে। আমি বলছি দুটো পরিবার একদম, আমি বলছি যাদের চলে গেছে একদম তরতাজা, তাদের তাদের সলিউশনে সিবিআই এর কোথায় বাধা হচ্ছে? আমি বলছি বিশ্বজিৎদা, মাথায় যেতে কেন বাধা হচ্ছে? আপনি দেখছেন তো, স্বয়ং ওনারা তো ভয় পাচ্ছেন না। মুখ্যমন্ত্রী যেখানে ইনভলভ, হাই ভোল্টেজ কেস, আপনার পরেশ পাল তো সামান্য বিধায়ক, তার ক্ষেত্রে তো অসুবিধা হয়ে যাচ্ছে, আর এইটা তো মুখ্যমন্ত্রী। দেখুন, পুরোটাই তো গট আপ গেম। আপনি তো বুঝতেই পাচ্ছেন, পুলিশ যেই কাজটা করছে, ঠিক পুলিশের এগেনস্টে তার যে ফল্ট সেটা আমরা কোর্টকে বলছি, সিবিআই আসছে, এবং তারপরে সেটা কি করছে, এই মুখ্যমন্ত্রী, তার দলবল এবং সেই কালো টাকা, এই দোষগুলো ঢাকার জন্য সিবিআই কে দিয়ে মুখ বন্ধ করা হচ্ছে। না, নিশ্চয়ই আমাদের 4 কোটি টাকাও অন্তত বলা হয়নি, কিন্তু এই অফিসার মিঠুন বিশ্বাস, তিনি, আমি যখন বললাম যে পরেশ পালের নামে কেন সাপ্লিমেন্টারি চার্জশিট দেবেন না, আমার বললো সেটেল হয়ে যাও, সেটেল। সেই দিনকেই কিন্তু আমি এই ভণ্ড লেখাটা লিখে কিন্তু সিবিআই অফিস থেকে বেরিয়ে এসেছিলাম চিল্লামিল্লি করে। সীমা পাহুজা, মানে তার ভূমিকা নিয়েও তো প্রশ্ন, কি বলছেন? কালকে আপনারা শিয়ালদা কোর্টে ছিলেন। সীমা পাহুজা এতদিন ধরে, সেই যেদিন আমাদের বাড়িতে এসেছিলেন ওর বাবার প্রথম ইয়ে হবে সাক্ষ্য গ্রহণের জন্য, সেদিন আমাদের বাড়িতে শিখিয়েই দিতে এসেছিলেন আমাদের বৃন্দাগোবার টিম লয়ার এবং সীমা পাহুজা, সেদিনই এসেছিলেন। তারপরে আর আমাদের সঙ্গে কোনো কথা হতো না, কিন্তু কালকে হঠাৎ দেখলাম লোয়ার কোর্টে আমাদের ডেকে ডেকে কথা বলছিলেন, এবং তখনও বলেছেন যে ওই এমআইএমবি রিপোর্টে তো ডাক্তাররাই বলে দিয়েছে একজন, তাহলে আমরা আর কাকে ধরবো বলুন, আমরা তো আর কাউকে খুঁজে পাচ্ছি না। তখন আমরা বললাম আপনাদের ওই এমআইএমবি রিপোর্টেই তো আমাদের ডিএনএ বিশেষজ্ঞ তিনি বলেছেন আরো অনেক ডিএনএ ওর মধ্যে আছে। কন্টামিনেটেড মানে কি? কন্টামিনেটেড ওখানে তো ইট বালি সিমেন্ট নেই, ওখানে আরো ডিএনএ উপস্থিতি। আপনারা কি আরো ডিএনএ কারো দেখেছেন যে ওখানে আরো কারো ডিএনএ নিয়ে টেস্ট করে দেখেছেন কারো সঙ্গে মেলে কিনা? তাহলে কন্টামিনেটেড কেন বলছেন? একটা আশ্চর্য মানে হতে হয়, আমরা ক্লু তুলে দিচ্ছি এবং তথ্য প্রমাণ সহ আমরা এক্সপার্ট ওপিনিয়ন দিচ্ছি, যেখানে ডিএনএ বিশেষজ্ঞ একজন বিজ্ঞানী, ওরা তো সিএফএসএল দিয়ে করি, তার থেকে বড় একজন বিজ্ঞানী, তিনি বলছেন যে এখানে ওরা তো প্রথমেই করেছে জেনারেল ডিএনএ বের করেছে, ওরা জেনেটিক বের করেনি। জেনেটিক যদি বের করতো তাহলে অনেকের উপস্থিতি ওই ডিএনএ এর মধ্যে আছে। যে ডিএনএ থেকে সঞ্জয়ের সাজা হয়েছে সেই ডিএনএ প্রোফাইলের মধ্যে অনেকের উপস্থিতি আছে, এবং জেনেটিক করলে অনেক, অন্তত 6 থেকে 7 জন বেরোবে। কিন্তু উনি বলছেন পরিষ্কার দেখা যাচ্ছে একটা মেয়ে উপস্থিত আছে এবং একটা ছেলের উপস্থিতি বোঝা যাচ্ছে। এটাই আমরা প্রথমে দিয়ে শুরু করি, তারপরে মামলাটা যদি ঘোরে তারপরে আমরা জেনেটিক করে, উনি জেনেটিক করবেন এটা বলেছেন, যে প্রোফাইলটা নিয়ে জেনেটিক করে তারপরে বাকি অপরাধীদের বের করেও আমি দেবো।
আমরা পুলিশ নিয়ে প্রশ্ন তুলি, অবশ্যই এখানে তো পুলিশ, আমাদের রাজ্যে পুলিশি ব্যবস্থাটা নিয়ে আর কথা বলার মতো জায়গায় নেই, কিন্তু সিবিআই যার উপর আস্থা রেখেছিলাম, আমি বলছি আমার পাশেই বসে আছে বিশ্বজিৎ দা, আসামিকে ভিডিও করে করে দেখাতে হচ্ছে, এই দেখুন কলকাতায় আসামি ঘুরছে। আমি বলছি সিবিআই কে ভিডিও করে পাঠাতে হচ্ছে, সিবিআই কিছু করতে পারছে না। না, ভিডিও করেছি, তার হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়েছি, ডিটেলস দিয়েছি, 6 তারিখে দিয়েছি, 15 তারিখ অব্দি চুপচাপ, কোনো কথা নেই। মহামান্য আদালতকে যখন সেই পুরো ডিটেলসটা দেখালাম, যে ওনাকে হোয়াটসঅ্যাপে জানিয়েছি, ভিডিও তুলে দিয়েছি, তখন মহামান্য আদালত অর্ডার দিল সশরীরে ওনাকে আসতে হবে এবং এর রিপোর্ট জমা দিতে হবে। তাহলে একটা ভেবে দেখুন তো, সিবিআই যে এই কাজগুলো করার কথা, অথচ আমাদের মহামান্য আদালতকে বারবার বলতে হচ্ছে যে করছে না করছে না, কেন করছে না? এই মিঠুন বিশ্বাস, এই সিবিআই অফিসাররা ঘুষ খেয়ে এই কাজগুলো করছে না। কারণ তাহলে যদি করতো, তাহলে তো আসামিরা সাজা পেয়ে যাবে। সাজা না পাওয়ার জন্যই তো এই ঘুষ খাওয়া, এই আদালতকে সঠিক তথ্য না দেওয়া। একদমই। আমি বলছি আরেকটা জিনিস জিজ্ঞাসা করবো, কাল কি হলো কাকু? শিয়ালদা কোর্টে সিবিআই আমাদের পুরো যে লয়ার লিগাল টিম আছে তাদের লিগাল টিমকে প্রচন্ড ভয় পায়, এবং 5 তারিখে ওরা একটা রিপোর্ট দিয়েছে যেটা জাল, সেটা তো আদালত ধরে ফেলেছে, এবং আমার কাছে প্রচুর পরিমাণে সিবিআই কথা শুনেছে। সিবিআই ওখানে আতঙ্কিত হয়ে, সিবিআই যে আমাকে শিখিয়ে ওখানে সাক্ষ্য দিয়েছিল, ওরা বলেই দিয়েছে যে 4 তলা একটা আমরা বিশ্রামের ঘর নিয়েছিলাম, ওখানেই আমি ওনাকে বলছিলাম, সে আদালতের সামনে দাঁড়িয়ে বলেছে সিবিআই সেটা। তার ফলে পরের দিন যখন 8-10 তারিখে আবার স্ট্যাটাস রিপোর্ট দিতে এসছে, তখন আইওকে এবং কেস ডায়েরি সঙ্গে নিয়ে, কেস ডায়েরি চায়নি কেউ, ওরা কেস ডায়েরি নিয়েই এসেছিল। কাকিমা এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বলছি 10 মাস বিচারহীন, আর এইদিকে আমার অপোজিটে আছে বিশ্বজিৎ সরকার, এখনো পর্যন্ত আমি বলছি 5 বছর দুয়ারে দুয়ারে ঘুরছে, আদালত আইন আদালত করেই ঘুরছে ইনারা। আর নিজেদের পার্সোনাল কোনো কাজ, খাওয়া দাওয়া আপনারা যেগুলো বলবেন, যেগুলো না করলে নয়, ন্যূনতম আমি বলছি কতদিন আর করতে হবে বলুন তো? আগে সিবিআই তদন্তের নির্দেশ হলে আমাদের মুখে হাসি ফুটতো। আমি বলছি বিচার দিতে কি অসুবিধে, এই পরিবারগুলোকে বিচার দিতে কি অসুবিধে এই মুহূর্তে? কেন এনারা বিচার পাবেন না বলুন তো? আসল দোষী যারা, দোষীকে আড়াল করার মধ্যে কি যুক্তি আছে? ওখানেও ওই যে বললাম তো, আমরা কোথাও না কোনো জায়গায় ম্যানেজ হয়েছে, সেটা আমরা, উনি যেমন প্রকাশ্যে বলে দিচ্ছেন সিবিআই ঘুষকে, আমরা সেই তথ্য প্রমাণ এখনো পাইনি, চেষ্টা করছি আমরা। এসব তথ্য প্রমাণ যদি সামনে আসে, তখন আমরাও এরকম আমরা অনেক 5 বছর ধরে দেখছেন সিবিআই কে, আমরা সবে তো 10 মাস দেখছি, আমরাও ওরকম পরবর্তীকালে বলতেই হবে যে ঘুষ খাচ্ছে বলে কাজ করছে না।